বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ছাগল প্রসবের পূর্ব লক্ষণ। যাদের ছাগল গাভীর হয়েছে, কখন গাভীর হয়েছে কিছুই জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমার এই ছাগলটি প্রথম অল্প কিছুক্ষণ পরেই বাচ্চা দিবে। প্রসবের আগে কি লক্ষণ হয় সেটা আপনাদেরকে বলছি। দেখেন, প্রসবের আগে লেজগুলা খাড়া রাখছে, ওই যে উড়ে দুধ নামে গেছে, এখানে গর্ত হয়ে গেছে, আর এই যে হাড়গুলা বেসে গেছে। এই যে দেখেন লক্ষণগুলো, খাওয়া দাওয়া খাচ্ছে না, এখন সামান্য ব্যথা অনুভব করছে। 1 ঘন্টা পরে এই নতুন ছাগলটি বাচ্চা দিবে। যাদের ছাগল গাভীন হয়েছে, কখন বাচ্চা দিবে কিছুই জানেন না যারা, তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। ছাগলেরা বাচ্চা হওয়ার আগে সামনের পায়ের কুট দিয়ে মাটি আঁচড়াবে এবং লেজগুলো কাড়া রাখবে। আমি দীর্ঘদিন ধরে ছাগল পালন করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। আমার এই ছাগলটি 3 বার গরম হয়েছিল। 3 বারের মাথায় পাটা দেখানোর কারণ হচ্ছে, আমি এই ছাগলটিকে উন্নত জাতের পাটা দেখাইছি। দেশি ছাগলদের বড় জাতের পাটা দিয়ে গাব দিলে লুট নিবে না, এই জন্য 3 বার গ্যাপ দিয়ে শেষবারের মতো পাটা দিয়েছি। বাচ্চা দেওয়ার আগে লক্ষণ হচ্ছে মাথা উঁচু করে নিচু করে দাঁড়িয়ে থাকবে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে। এই দেখেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লেজ কাড়া করে দাঁড়িয়ে আছে এবং দুধের হুড়ে দুধ এসে গেছে। খাওয়া দাওয়া কম খাচ্ছে, বারবার প্রস্রাব করবে। যাদের ছাগলের এই লক্ষণগুলো দেখা যাবে, ভাববেন আজকে কিছুক্ষণের মধ্যেই ছাগল বাচ্চা দিয়ে দেবে। আমার এই দেশি ছাগলটিতে রাম পাটা দেখিয়েছি। আমার এই দেশি ছাগলটি থেকে উন্নত জাতের বাচ্চা আশা করতেছি। পাশেই থাকবেন, দেখবেন এভাবে ঘন ঘন প্রস্রাব করবে। বন্ধুরা, পাশেই থাকবেন, দেখে নেবেন ছাগলটির থেকে কি বাচ্চা হয়। এই যে দেখেন, ছাগলটি টায় দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই যে দেখেন, ছাগলটা চলে গেছে ওই তার ভাইদের কাছে, এখানে যা শুয়ে পড়ছে। প্রসব বেদনাটা অনেক বাইরে গেছে, তার ভাইদের কাছে চলে আসছে, এনে শুয়ে কাতরাইতেছে। কঠিন প্রসব যন্ত্রণা শুরু হয়েছে ছাগলটির। এখনই বাচ্চা দিবে, কিছুক্ষণের মধ্যেই বাচ্চা দিবে। কি কি বাচ্চা দেয় দেখতে চাই। আমার এই ছাগলটির জন্য আপনারা দোয়া করবেন, আর এই ছাগল থেকে অভিজ্ঞতা নেবেন কিভাবে ছাগল প্রসব হওয়ার আগে ছাগলের কি ভাবমূর্তি হয়, প্রসবের আগে পরবর্তীতে কি হয় একটু দেখে নেবেন। প্রিয় বন্ধুরা, ছাগলটি কঠিন যন্ত্রণা কাতরাচ্ছে। এই দেখেন, ছাগলটি শুয়ে শুয়ে এদিক সেদিক তাকাচ্ছে। এই যে এখনই হয়তো বাচ্চা হয়ে যাবে। এই ছাগলটির মাকেও রামপাটা দেখিয়েছিলাম। ছাগলের মা থেকে 3টা করে বাচ্চা হয়েছে, 4টা হয় কখনো কখনো। আমার ছাগলের 3টা থেকে 4টা করে বাচ্চা হয়। গত টাইমে 3টা বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলো এখানেই আছে। এখন এই ছাগল থেকে কয়টা হয় নতুন ছাগল, এটা দেখা যায় কটা হয়। 2টা হলে হয়তো ভালো হইতো, কারণ নতুন ছাগলের 3টা বাচ্চা হলে দুধ দিয়ে বাচ্চাগুলোকে ভালো মতে পালতে পারবে না। আমার ছাগলটি কঠিন যন্ত্রণায় চটপট করছে, অনেক খারাপ লাগতেছে নতুন ছাগলটির জন্য। ছাগলটি শুয়ে পড়ে চেষ্টা করতেছে বাচ্চা প্রসবের জন্য। আমার গিন্নিও পারদর্শী, দীর্ঘদিন ছাগলের বাচ্চা এভাবেই অনেক ছাগল আমার গিন্নির হাতে বাচ্চা দিছে। আমার গিন্নিকে ডাকলাম কাছে আসার জন্য, এখনই চলে আসতেছে, কাছেই আছে। এখন ছাগলটি যন্ত্রণায় চটপট করে চিত হয়ে গেছে, কঠিন যন্ত্রণা কাতরাচ্ছে। আমার ভীষণ খারাপ লাগতেছে। বন্ধুরা, আমার ছাগলটির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ছাগলটি যেন সুস্থ সহি সালামতে বাচ্চাগুলো প্রসব করতে পারে। আল্লাহ, তুমি আমার ছাগলটিকে হেফাজত করো। আমার এই নতুন ছাগলটি অনেক কষ্ট হচ্ছে। বড় জাতের পাঠা ছিল, আমাকে ইতিমধ্যে চলে আসছে, একটু সাহায্য করতেছে, আঙ্গুলের কোষা দিয়ে একটু সহযোগিতা করতেছে। এই যে আমার গিন্নি অনেক আগে থেকে অনেক ছাগল আমার গিন্নির হাতে বাচ্চা দিছে। এই লাইনে আমার গিন্নি অনেক অভিজ্ঞতা রাখে, তো একটু সহযোগিতা করাতে বাচ্চাগুলা অনেকটাই বেরিয়ে আসছে। এই যে বন্ধুরা দেখেন, দেখতে থাকেন, আর আমার ছাগলটির জন্য দোয়া করবেন। এই যে একটা বাচ্চা চলে আসে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে একটা বাচ্চা তো আছে, আর একটা আসবে কিনা জানি না, আল্লাহ পাক জানে। ছাগলের বাদ দেখলে বোঝা যাইতেছে আর একটা বাচ্চা হবে। এই যে আর একটা বাচ্চা হবে। আমার গিন্নি নেকড়া দিয়া বাচ্চার ময়লা মুছতেছে। এই লাইনে আমার গিন্নি অনেক অভিজ্ঞ। এই যে ময়লাগুলো মুছতেছে, বিজলগুলো মুছতেছে নেকড়া দিয়া, এবং কেরের উপর
কেয়ার আগে থেকে আইনে রাখছে, ছাগলের লক্ষণ দেখি কেয়ারগুলো আইনে রাখছে। এই যে কোড়াগুলা নখ দিয়া আশ্রয় ফেলাই দিতেছে, কোড়াগুলা নতো এই যে আরেকটা বাচ্চা আসতেছে, এই যে আরেকটা বাচ্চা চলে আসে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমার ছাগলটিকে সুস্থ রাখো, বাচ্চাগুলোকে সুস্থ রাখো মালিক, তোমার কাছে আমার এটাই পরম পাওয়া চাওয়া। এই বাচ্চাটা প্রসবের পর আমার অনেকগুলো ছাগল হয়ে গেছে, নানি চলে আসে, বাচ্চার নানি চলে আসে। এই যে আমার বড় ছাগল চলে আসে, এই আমার তার মেয়ের কষ্ট দেখে আমার বড় ছাগল চলে আসে ওই নাতি দেখার লাগে। এই যে আমার বড় ছাগলটাও এসে গেছে, দুইটা বাচ্চা হয়েছে, একটা অন্য কালার, একটা সাদা অন্য, খুব সুন্দর রঙের রাম ছাগলের জাত হয়ে গেছে। আপনারা দোয়া করবেন, অনেক সুন্দর বাচ্চাগুলা তরতাজা সুস্থ সহি সালামতি হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য আমার ছাগলের জন্য দোয়া করবেন। এই যে আমার গিন্নি অত্যন্ত দক্ষতার সাথে ছাগলটাকে প্রসব করাইছে। এই যে ইতিমধ্যেই খাওয়া শুরু হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে খাওয়া শুরু হয়ে গেছে। বাচ্চাগুলো অত্যন্ত সতেজ এবং সুস্থ। এই যে দেখেন দ্বিতীয় বাচ্চাটা, প্রথম বাচ্চাটা খাওয়া শুরু করছে, দ্বিতীয় বাচ্চাটা এখন খাবে, দ্বিতীয় বাচ্চাটা এখন খাবে। আমার গিন্নি খাওয়াইতেছে, আমার গিন্নি এই যে ছাগলের প্রথম শাল দুধ খাওয়াইতেছে। এই শাল দুধটাতে অনেক গুণ পুষ্টি, সাথে সাথে বাচ্চা সুস্থ হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, শক্তি এসে যাবে। এই শাল দুধটা কেউ ফালাইবেন না। অনেকে শাল দুধ এই বদ দুধ মনে করে ফালাই দেয়, এতে করে বাচ্চা এবং উভয়েরই ক্ষতি হয়। এই শাল দুধটা প্রথম দুধটা বাচ্চার জন্য অনেক উপকারী। এই যে দেখেন দ্বিতীয় বাচ্চাটাও খাবে এখন, দ্বিতীয় বাচ্চাটা শুরু করে দিচ্ছে খাওয়া। ওই যে আমার দ্বিতীয় বাচ্চাটাও সুস্থ আছে, ছাগলও সুস্থ আছে। এই যে দ্বিতীয় বাচ্চাটাও খাইতেছে দুধ। এই যে অনেক সুন্দর, আগের এই ছাগলের নানির ঘর থেকে 3টা বাচ্চা হচ্ছে, একই সেম কালার, অনেক সুন্দর ফুটফুটে বাচ্চা। এই বাচ্চাগুলাও ফুটফুটে অনেক সুন্দর বাচ্চা হয়েছে। আশা করছি আপনারাও দেশি ছাগল থেকে এভাবে উন্নত জাতের পাঠা দিয়ে উন্নত জাতের ছাগলের বাচ্চা আশা করতে পারবেন। বন্ধুরা, আপনাদের দোয়া থাকলে আমি এই ছাগলগুলি দিয়ে অনেক ছাগল বানাতে চাই। আমার কিছু ছাগল আছে অলরেডি, আমার 10টা ছাগল আছে, আরও 2টা বাইরে গেছে, 12টা হয়ে গেছে। আপনাদের দোয়ার আশীর্বাদে আমি আরও বড় করতে চাই। আশা করছি ছোটোখাটো একটা ফার্মের মতো হবে, দেশি বিদেশি উন্নত জাতের ছাগলের বাচ্চা দিয়া। আর আপনারা যারা ছাগল পুষবেন প্রতি বছরে একবার করে পিপিআই টিকা দেবে। পিপিআই রোগ ছাগলের জন্য অত্যন্ত বিপজ্জনক, এটা দিয়ে দিলে ছাগলের জন্য আর ঝুঁকি থাকে না। বন্ধুরা দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে বাচ্চাগুলো নিজে নিজেই দুধ খাইতে লাগতেছে। আর এদিকে আমার গিন্নি ছাগলের জন্য খিচুড়ি যাও নিয়ে আসছে, এতে করে কবি দেওয়া আছে, বুসি দেওয়া আছে, চাউল কুদ দেওয়া, আরও পুষ্টি জাতীয় অনেক খাবার মিশিয়ে দেওয়া হয়েছে। এতে করে ছাগলের কষ্ট ও দুর্বলতাটা সাথে সাথে কেটে যাবে। এই যে দেখেন এটা হচ্ছে আমার বড় ছাগলের বাচ্চা। এই যে এই ছাগলের বাচ্চাগুলো একই জাতের হয়েছে। এ নিয়ে আমার 12টা ছাগল। এই হলো আমার, এই দেখছেন আমাদের ছাগলের সংসার। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ, পাশে থাকবেন আশা করছি এভাবেই। সবার প্রতি রইল শুভকামনা।